একটি ফুটবল ম্যাচে গোলদাতারাই সাধারণত সবচেয়ে বেশি আলোচনায় থাকেন। স্টেডিয়াম কাপে তাদের গোলে খবরের শিরোনাম হয় তাদের নাম দিয়ে। কিন্তু ভাবুন তো, একজন গোলকিপার যদি নিজের কাজ ঠিকমতো না করেন, তাহলে কি কোনো দল চ্যাম্পিয়ন হতে পারে? যে মানুষটি শেষ মুহূর্তে অবিশ্বাস্য সেভ করে পুরো দলের স্বপ্ন বাঁচিয়ে রাখেন, তার অবদান কি কম? আজ আমরা জানব ফুটবল ইতিহাসের এমন 5 জন গোলকিপারের গল্প, যাদের সামনে দাঁড়িয়ে বিশ্বের সেরা স্ট্রাইকাররাও ভয় পেতেন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 5, পিটার স্মাইকেল। বিশ্বসেরা গোলকিপারদের মধ্যে 5 নম্বরে রয়েছেন পিটার স্মাইকেল। ডেনমার্কের এই দৈত্যাকৃতির গোলকিপারকে অনেকেই আধুনিক গোলকিপিংয়ের পথ প্রদর্শকের একজন মনে করেন। তার বিশাল উপস্থিতি, দুর্দান্ত রিফ্লেক্স এবং নেতৃত্বের গুণ তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। 1992 সালে ডেনমার্ককে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বানানোর পিছনে তার অবদান ছিল অসাধারণ। ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবল জয়ী দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি। স্ট্রাইকাররা যখন ভাবত গোল নিশ্চিত, তখন স্মাইকেল অবিশ্বাস্য সেভ করে সবাইকে হতবাক করে দিত। নাম্বার 4, ম্যানুয়েল নয়ার। বিশ্বসেরা গোলকিপারদের মধ্যে 4 নম্বরে রয়েছেন ম্যানুয়েল নয়ার। ফুটবলে এমন কিছু খেলোয়াড় আসে যারা পুরো একটি পজিশনের সঙ্গে বদলে দেয়। নয়ার ছিলেন তেমনই একজন। তিনি শুধু গোল লাইন রক্ষা করতেন না, প্রয়োজনে ডিফেন্ডারের কাজও করতেন। এ কারণে তাকে বলা হয় সুইপার কিপার। 2014 সালে বিশ্বকাপ জয়ে জার্মানির অন্যতম বড় নায়ক ছিলেন তিনি। গোলকিপার হয়েও একসময় ব্যালন ডি'অর জয়ের আলোচনায় এসেছিলেন তিনি। নাম্বার 3, গর্ডন ব্যাংকস। বিশ্বসেরা গোলকিপারদের মধ্যে 3 নম্বরে রয়েছেন গর্ডন ব্যাংকস। 1966 সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক, কিন্তু তাকে ইতিহাসে অমর করে রেখেছে একটি মাত্র সেভ। 1970 বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি পেলের শক্তিশালী হেডার তিনি যেভাবে ঠেকিয়েছিলেন, সেটিকে আজও শতাব্দীর সেরা সেভ বলা হয়। সেই সেভ দেখে পেলে নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। গর্ডন ব্যাংকস প্রমাণ করেছিলেন একজন গোলকিপারও ম্যাচের নায়ক হতে পারে। নাম্বার 2, লেভ ইয়াশিন। বিশ্বসেরা গোলকিপারদের মধ্যে 2 নম্বরে রয়েছেন লেভ ইয়াশিন। ফুটবল ইতিহাসের একমাত্র গোলকিপার যিনি ব্যালন ডি'অর জিতেছেন। এই একটি তথ্যই তার মহত্ব বোঝানোর জন্য যথেষ্ট। ব্ল্যাক স্পাইডার নামে পরিচিত এই সেভিয়ার কিংবদন্তি শত শত পেনাল্টি সেভ করেছিলেন। তার অসাধারণ প্রতিক্রিয়া, সাহস এবং নেতৃত্ব তাকে অন্য সবার থেকে আলাদা করেছিল। আজ অনেক বিশেষজ্ঞ তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গোলকিপারের একজন মনে করেন। নাম্বার 1, জিয়ানলুইজি বুফন। বিশ্বসেরা গোলকিপারদের মধ্যে 1 নম্বরে রয়েছেন জিয়ানলুইজি বুফন। ফুটবল ইতিহাসে ধারাবাহিকতা, বিশ্বস্ততা এবং শ্রেষ্ঠত্বের নাম যদি একটি হয়, তবে সেটি বুফন। 2 দশকের বেশি সময় ধরে তিনি সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। বিশেষ সেরা স্ট্রাইকাররা তার সামনে এসে অসংখ্যবার হতাশ হয়েছেন। 2006 বিশ্বকাপে ইতালির শিরোপা জয়ের পিছনে তার অবদান ছিল অসাধারণ। অবিশ্বাস্য রিফ্লেক্স, ঠান্ডা মাথা এবং নেতৃত্বের জন্য তাকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ গোলকিপার বলা হয়। অনেকের মতে গোলকিপিং পজিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন বুফন। স্মাইকেল দেখিয়েছেন নেতৃত্ব কাকে বলে। নয়ার বদলে দিয়েছেন গোলকিপিংয়ের সংজ্ঞা। ব্যাংকস ইতিহাসের সেরা সেভ উপহার দিয়েছেন। ইয়াসিন প্রমাণ করেছেন গোলকিপারও বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে। আর বুফন দেখিয়েছেন কিভাবে 2 দশক ধরে শীর্ষে থাকতে হয়। এখন প্রশ্ন হলো, আপনার মতে সর্বকালের সেরা গোলকিপার কে? বুফন, ইয়াসিন, নয়ার, স্মাইকেল নাকি গর্ডন ব্যাংকস? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন ফুটবল ইতিহাসের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।